everyone. Welcome to Aditya Sutra. Today we discuss the Kal Sarpadosha, the most awaited uh, topic in the Jyotish. तो प्रथम मैं बांग्लाয় बोलबो उसके बाद फिर मैं हिंदी में बोलना शुरू करूंगा क्योंकि दोनों लोगों को ही चाहिए দুজনেরই চাই তো সেই কারণে প্রথমে বাংলায় তারপরে হিন্দিতে বলবো ওকে লেটস স্টার্ট সো বেঙ্গলি ভিউয়ার্স ওয়েলকাম টু আদিত্য সূত্রম কাল সর্পদোষ না এটা খুবই ইম্পর্টেন্ট একটা দোষ আর কি এবং জ্যোতিষের ক্ষেত্রে আর কি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাতে চলে আসে কাল সর্পদোষের জন্য মানে যেটা আর কি বৈদিক টেস্ট আর কি দেওয়া রয়েছে টেক্সটগুলোতে যে কারুর হচ্ছে সাপের কামড়ে মৃত্যু হয় কিন্তু অ্যাকচুয়াল সিনারিও আলাদা ধরনের এটা আগেকার দিনে এটা কমন ছিল এই বিষয়গুলো বাট আজকের দিনে সেই বিষয়গুলো খুব একটা কমন নয় কেন নয় কারণ আগেকার দিনে যারা মানুষ ছিল না তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে জঙ্গল দিয়ে তারা জঙ্গলের পথে দিয়ে তারা যেত বাট বর্তমানে সেই জিনিসগুলো দেখা যায় না খুব কমই দেখা যায় তো মৃত্যু যদি দেখতে হয় মৃত্যু তাহলে পরে হচ্ছে আপনাকে দেখতে হবে হচ্ছে অষ্টম ভাব যেটা রয়েছে লগ্ন গোষ্ঠীর যে অষ্টম ভাব রয়েছে সেখানে আপনাকে দেখতে হবে যে মৃত্যু কিভাবে রয়েছে এবং কত অবধি আপনি এই পৃথিবীতে আপনার কর্ম রয়েছে এবার মেন ব্যাপার যেটা আর কি হয়ে যায় যে প্রচুর এরকম যারা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার্স রয়েছে বা যাদের পাণ্ডিত্য রয়েছে আমি কাউকে ছোট করে বলবো না বাট তারা মনে করে যে কাল সর্পদোষ থাকা মানে হচ্ছে সেই ব্যক্তি সাপে মৃত্যু হবে এবং আপনি আপনাকে বলা হবে যে দেখুন আপনি এত টাকা খরচা করুন তারপরে হচ্ছে আপনার এই কাল সর্পদোষ শেষ হয়ে যাবে সো কাল সর্পদোষ ব্যাপারটা কি রাহু থেকে কেতু পর্যন্ত রাহু থেকে কেতু পয়েন্ট টু বি নোটেড রাহু থেকে 7 ঘর গুনে নিয়ে যেখানে আর কি কেতু পজিশন থাকবে সেখানে যদি সব গ্রহগুলো যদি এক জায়গায় যদি এসে যদি ওই 7 ঘরের মধ্যে যদি বসে থাকে তাহলে সেটাকে বলা হয় কাল সর্পদোষ এবারে কাল সর্পদোষে কি হয় যে মানুষ না নিজের জীবনে যেগুলো জিনিস চায় সেগুলো মানে যখন আসে জীবনে তখন খুব অ্যাংজাইটি দেয় খুব ডিপ্রেশন দেয় এবং একজনের আমি চার্ট দেখেছিলাম রিসেন্টলি তো তার কাল সর্পদোষ ছিল সরি তো তার কাল সর্পদোষ ছিল ওখানে তো তাকে আমি বলি যে আপনি জীবনে যা কিছু পেয়েছেন মানে ম্যারেজ হয়েছে আপনার আপনার বাচ্চা হয়েছে আপনি বড় বাড়ি নিয়েছেন যা কিছু করেছেন তারপরে কি আপনার এরকম ধরনের কোনো জিনিস হয়েছে যে আপনি তারপরে আপনার লাইফে অনেক ধরনের অ্যাংজাইটিস এসেছে তো সে বলেছে যে হ্যাঁ সিরিয়াস এটাই হচ্ছে কাল সর্পদোষ কেন হয় এরকম বিকজ রাহু না রাহু হচ্ছে ডিমন রাহু চায় লয়্যালটি আপনার কাছ থেকে সাপোজ কোনো একটা ট্রাইব রয়েছে তো সেই ট্রাইবের মধ্যে যে লিডার থাকবে না বা রাজাই ধরুন কোনো ট্রাইব না হোক একটা একটা এম্পায়ার ধরলাম একজন একটা কিংডম ধরলাম তো সেই কিংডমের মধ্যে যে রাজা হবে তো সেই তো যে কিংডমের মধ্যে যে রাজা হবে সেই রাজা লয়্যালটি চেক করার জন্য আগেকার দিনে এবং বহু ট্রাইব এরকম দেখা যেত যে তারা নিজের যে থুক যেটা আর কি বলছে থুতু যেটা সেটা খাবারের মধ্যে এবং বিভিন্ন জিনিসের মধ্যে আর কি দিয়ে দিত এবং বলতো যে এটা খেয়ে নাও তাহলে পরে বুঝবো যে ইউ আর লয়াল তো রাহু কেতুর এক্সিসের ভিতরে যখন সবগুলো প্ল্যানেটস আর কি বসবে তখন কি হবে যে রাহু হচ্ছে রুল করছে সেখানে আপনি জীবনে যা জিনিস পাবেন সেটার জন্য রাহু দায়ী থাকবে এবং আপনার জীবনে যে ডিপ্রেশনগুলো আসবে সেই ডিপ্রেশনগুলো রাহুর জন্যই থাকবে তো এটাকে কাটানোর উপায় রয়েছে আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিস রয়েছে অর্ধকাল সর্পদোষ কাল সর্পদোষটা কি অর্ধকাল সর্পদোষ হচ্ছে ধরুন যে 7টা যে ঘর রয়েছে রাহু থেকে কেতুর মধ্যে সেই 7টা ঘরের মধ্যে যে 7খানা যে প্ল্যানেটস রয়েছে
তার মধ্যে থেকে দুইটো প্ল্যানেটস হচ্ছে সেই অ্যাক্সিসের বাইরে চলে গেল, তো তখন ওটা কি হয়ে যায়, অর্ধকাল সর্পদোষ হয়ে যায় এটা। এবং এই অর্ধকাল সর্পদোষের জন্য কি হয় যে সেই প্ল্যানেটসের যেগুলো আর কি জিনিস রয়েছে সেগুলো উইদাউট রাহুর পারমিশন, সরি, উইদাউট রাহুর পারমিশন আপনি জীবনেও পাবেন না ওগুলো জিনিস, যতক্ষণ না পর্যন্ত রাহু পারমিশন না দিচ্ছে। তো এইভাবে কাজ হচ্ছে। সাপোজলি আমরা ধরি যে মুন হয়তো সে অ্যাক্সিসের বাইরে চলে গেল, তার সাথে হয়তো মার্স চলে গেল। তো মুন কি রিপ্রেজেন্ট করছে, ইয়োর মাদার, ইয়োর ফুড। মার্স কি রিপ্রেজেন্ট করছে, ইয়োর হেলথ, আপনার রেজিস্ট্যান্স পাওয়ার। তো যখনই এই দুটো প্ল্যানেট যখন বাইরে চলে যাবে তখন এই জিনিসগুলো আপনার লাইফে কোনো ভ্যালুই থাকবে না। উইদাউট রাহুর পারমিশন ছাড়া এগুলো জিনিস কোনোদিনও আপনার সাথে আসবেও না। এজন্য বহু জনের এরকম চার্ট রয়েছে, যেরকম একজনের চার্ট রয়েছিল যার মুন এবং মার্স হচ্ছে সেই অ্যাক্সিসের বাইরে ছিল। তো সেখানে কি দেখা যায় যে তার মা যে আছে এবং তার যে হেলথ যেটা আর কি, সেটা তার কোনোদিনও কাজেই লাগেনি। তো যখন তাকে সেই রেমেডিসগুলো করানো হলো, রেমেডিসগুলো করানোর পরে একটা ব্যাকফায়ার হলো, এবং সেই ব্যাকফায়ারের ফলে তার মায়ের সাথে তার সম্পর্ক হলো এবং তার মা আর কি ধীরে ধীরে তার লাইফে আসলো। এবং তার যে হেলথ, যে বারবার করে হচ্ছে হেলথ ইস্যুস আসে বা ব্লাড ইস্যুস আসে, ব্লাড ইস্যুস আসে, সেগুলো জিনিস ধীরে 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 ঠিক হতে থাকলো। এটা করণীয় কি? কিন্তু সবার আগে বুঝতে হবে রাহু কেতু কি। রাহু হচ্ছে অ্যাটাচমেন্ট, ডিজায়ার্স। রাহু যেখানে বসবে ওর মেন কাজ থাকবে যে অ্যাটাচমেন্ট দেওয়া, ফুল অফ ডিজায়ার্স দেওয়া। আর কেতু যেখানে বসবে সেখানে তার কাজ থাকবে হচ্ছে যে যতটা পারি ডিট্যাচমেন্ট দিতে থাকি সব জিনিস থেকে। তো লাইফে না একটা জিনিস বুঝতে হবে যে বেশি ডিজায়ার্সও ভালো না, অ্যাটাচমেন্টও ভালো না, আবার লাইফে ডিট্যাচমেন্টও পুরোপুরি ভালো না। তো দুটো জিনিসকে না ব্যালেন্স করে চলতে হয় লাইফে, তাহলে পরে সেটা লাইফ। যে রাহু যখন আপনাকে দিতে থাকবে, অ্যাটাচমেন্ট দেবে, ট্র্যাপ করবে, ব্যাস এখানে শেষ। আর কেতু যখন আপনাকে বলবে ডিট্যাচমেন্ট করতে, আপনি ছেড়ে দেবেন, সেটাও একটা ট্র্যাপ। তো স্পিরিচুয়ালিটি আর ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সাথে আর কি কানেকশন থাকতে হবে মানুষের, একটা ব্রিজ করে নেবেন যাতে ঠিকভাবে চলে। আচ্ছা, এই কাল সর্প দোষ যেটা রয়েছে 1-7 অ্যাক্সিস, মানে লগ্নে যদি রাহু বা কেতু বসে, 7 নম্বরে যদি রাহু বা কেতু বসে, তাহলে পরে এটা অ্যাপ্লাই হয় না। কিন্তু তার পরের যে হাউস যেটা রয়েছে 2 নম্বর হাউসে ধরুন রাহু বা কেতু বসলো, আর তার ঠিক উল্টা হাউস যেটা রয়েছে 8 নম্বর ঘরে হচ্ছে রাহু বা কেতু বসলো, সেক্ষেত্রে একটা অ্যাক্সিস যে তৈরি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কালসর্প দোষ। তো এটা রেমেডি কি? রেমেডি কিছুই না, রাহুর থেকে আগের যে হাউসটা থাকবে সেই হাউসে দেখুন যে কোন রাশি বসে রয়েছে এবং সেই রাশির স্বামীকে, তার আপনি পুজো করুন, তার আপনি রেমেডিস করুন। রাহু কেতুর থেকে যে পাওয়া যে কাল সর্প দোষ যেটা রয়েছে সেটা ধীরে 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 সেটা ঠিক হতে থাকবে। বাট পয়েন্ট টু বি নোটেড যে ব্যাক ফায়ারিং কিন্তু হবে, বিকজ নেচারের থেকে আপনি কোনো কিছু যখন নিতে যাচ্ছেন না, নেচার তখন একটা ব্লাস্ট করবে। কসমিক থেকে যখন আপনি কোনো জিনিস নিতে যাবেন সেক্ষেত্রেও ব্লাস্ট হবে একটা, তারপরেই সব জিনিস আসবে। বিকজ আপনার ভেতরে যে নেগেটিভ যে এনার্জি যেগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে যখন বেরোতে থাকবে তখন পজিটিভিটি আসবে। যেরকম সায়েন্স একটা কথা রয়েছে না যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেরকমই কেস, আর কোনো কিছু না। সো বেঙ্গলি ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব করবেন না। ফর হিন্দি ভিউয়ার্स, वेलकम टू आदित्य चित्रम। तो काल सर्पदोष जो है ना, ये बहुत इंपॉर्टेंट एक चैप्टर है, बहुत इंपॉर्टेंट एक सेगमेंट है, क्योंकि इससे ना पता चलता है कि जो व्यक्ति है उसको जब लाइफ में कुछ मिलेगा तो क्या वो खुश रहेगा उससे, क्या वो डिप्रेशन में तो नहीं जाएगा। ये सारे चीज़ देखना ज़रूरी है। जो क्लासिक्स है ना, क्लासिक्स ये बताते हैं कि
जिस किसी के भी चार्ट में काल सर्पदोष होता है तो वो उसका जो है सांप के काटने से मृत्यु है। तो ऐसा कुछ भी नहीं है, 0.001% है, क्योंकि पहले ये टेक्स्ट ना पहले लिखा जाते थे, तो पहले लिखते थे, बहुत पुराने थे वो टेक्स्ट। और पुराने ज़माने में जो लोग हैं वो जंगल के रास्ते से ही जाया करते थे एक राज्य से दूसरे राज्य या फिर ट्रेड करने के लिए। तो उस टाइम पे ये कॉमन चीज़ था। लेकिन अभी के समय में सांप का काटना जो है ये बहुत ही अनकॉमन हो चुका है। लेकिन दिक्कत कहाँ पे आती है काल सर्पदोष में? कि काल सर्पदोष में जो है कि आपको जब भी लाइफ में कोई भी चीज़ आपको चाहिए होगा तो वो चीज़ पाने के बाद आपको डिप्रेशन आनी है, आपको वो चीज़ पाने के बाद एंजाइटी आनी है, ये गारंटी है। काल सर्पदोष कैसे बनता है? लेट्स से 1/7 एक्सिस पे वो नहीं होता है, वो अप्लाई नहीं होता है। लेकिन जब भी राहु सेकंड हाउस में हो, केतु 8th हाउस में, एग्जाम्पल दे रहा हूं मैं कि राहु जो है सेकंड हाउस में या फिर केतु सेकंड हाउस में या फिर राहु जो है वो 8th हाउस में या फिर केतु 8th हाउस में, आप राहु से केतु के जो एक्सिस है उसमें 7 घर गिन लो आप, उसमें अगर जो 7 प्लैनेट्स है अगर वो वहां पे रहता है तो ये काल सर्पदोष जो है वो अप्लाई हो जाता है। अभी दिक्कत क्या होगा कि आपको लाइफ में इन 7 प्लैनेट से जो भी चीज़ मिलता है, चाहे वो मैरिज हो, चाहे वो आपका बच्चा हो, फिर उसके बाद आपकी पढ़ाई हो, आपकी सक्सेस हो, उसके बाद आपको एंजाइटी आनी है, आपको डिप्रेशन आना है, या फिर आपके काम भी रुक सकते हैं इस दोष के वजह से। ऐसा क्यों है? क्योंकि राहु जो है ना वो डीमन है, वो चाहते हैं लॉयल्टी, डीमन का लॉयल्टी वो चाहते हैं। तो आप देखोगे कि बहुत पीछे अगर हम लोग जाए हिस्ट्री में तो किंगडम्स जो थे या फिर जो ट्राइबल ग्रुप्स थे वहाँ पे ना एक चीज़ होता था कि लॉयल्टी एग्जाम, कि आप कितने लॉयल हो। फिर उसके बाद क्या होता था कि किसी को अगर किसी राजा को अगर लॉयल्टी चेक करना होता है तो वो क्या करते थे कि अपना जो थूक है वो उस खाने में डाल देते थे और बोलते थे कि इसको खा लो आप, क्योंकि उससे जो है लॉयल्टी बजाय रखती थी, लॉयल्टी जो है वो स्टेबल रहती थी कि हाँ ये लॉयल है। तो राहु ऐसा ही चीज़ है कि जब आपको देंगे ना वो चीज़, उसमें राहु का जो है थूक होगा वहाँ पे, और आपको इस वजह से क्या होगा, दिक्कत होगा लाइफ में। जो भी आप चीज़ करोगे काल सर्पदोष में ये आपको चीज़ होनी ही है, डिप्रेशन आनी है। अच्छा, दूसरा एक चीज़ होता है अर्धकाल सर्पदोष। इसमें क्या होता है कि अगर उस 7 हाउसेस में जो 7 प्लैनेट्स हैं उसमें से अगर 2 प्लैनेट्स अगर बाहर हो गए, लेट्स से मार्स हो गया या फिर मून हो गया, विदाउट राहुस परमिशन वो चीज़ आपको नहीं मिलनी है लाइफ में। तो अगर चंद्रमा अगर बाहर है और मंगल अगर बाहर है तो चंद्रमा किसका कारक है? माँ का, सुखों का, खाने का। तो ये चीज़ जब भी आपको मिलेगी वहाँ पे आपको एंजाइटी मिलनी है। मंगल किस चीज़ का कारक है? भाई का, आपके पराक्रम का, आपके हेल्थ का। ये चीज़ जो है वो बिगड़ेगी। तो जब भी आप अर्धकाल सर्पदोष को देखोगे तो इन चीज़ों को देखना ज़रूरी है। तो अभी इस चीज़ को किस तरीके से हम ख़त्म कर सकते हैं? बहुत सिंपल है, सिर्फ एक ही रेमेडी है कि राहु से एक हाउस पहले जो हाउस बनता है वहाँ पे आप देख लो कि कौन सा ज़ोडिएक साइन है, और उस ज़ोडिएक साइन के जो स्वामी होंगे आपको उनकी पूजा करनी है। लेकिन पॉइंट टू बी नोटेड, बैक फायरिंग तो आनी है, उसके बाद ही काम होना है। और ज्योतिष ऐसे ही काम होता है कि जब तक आपके जो काम करो उसमें अगर बाधा ना आए,
अगर वहाँ पे अगर बैकफायर ना हो तो वो काम ही नहीं है, तो वो जो रेमेडी है ना वो काम ही नहीं कर रही है। तो इस चीज़ के ऊपर ध्यान देना है। अच्छा, काल सर्पदोष जो है ना, ये बहुतों के चार्ट में है, जैसे कि सचिन तेंदुलकर हो गया, जॉर्ज बुश वॉशिंगटन हो गया, इनके चार्ट में भी आप देखोगे कि काल सर्पदोष है, लेकिन इनका मृत्यु नहीं हुआ। लेकिन इनको जब भी लाइफ में ये चीज़ मिला, कोई भी चीज़ मिलता है उसमें एंजाइटी थी वहाँ पे, तो शायद उन्होंने रेमेडी वेमेडी की होगी। तो ये था इसका रेमेडी। अगर आपको कंसल्टेशन चाहिए तो आप ले सकते हो आदित्य सूत्रम से। थैंक यू वेरी मच, गॉड ब्लेस यू, एंड प्लीज सब्सक्राइब द चैनल। गुड नाइट।